আমাদের রাষ্ট্র আমরা ভোট পালন করি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একত্রিতে পরিবেশ নিয়ে যারা কনসার্ন আছে তাদের আমাদের মেইন ছিল এবার এই বছর বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে 10,000 মেগাওয়াট সোলার এনার্জি, যেটা আমরা রিনিউয়েবল এনার্জি বলছি। তো আমরা সরকারের কাছে এটা আবেদন রাখবো যে 10,000 সোলার যে রিনিউয়েবল এনার্জির যে কথা হয়েছে এটার আমরা একটা রুট ম্যাপ চাই, যে এই 10,000 সোলার এনার্জি আমরা কীভাবে ব্যবহার করব এবং এটা কবে নাগাদ শুরু হবে। সেই সাথে আপনারা সবাই জানেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাবটা এত বাড়ে গেছে, আমাদের এগ্রিকালচার সেক্টরটা প্রায় ধ্বংসের পথে। তো আমাদের এই এগ্রিকালচার সেক্টরটা বাঁচানোর জন্য গভর্নমেন্টের একটু পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশের আজকের যে জলবায়ুর যে অবস্থা, দিনের বেলা রোদ, রাত্রে বৃষ্টি। গতকাল আমরা রিপোর্টে দেখলাম যে হাওড় অঞ্চলের ধান তলিয়ে গিয়েছে। সরকার ঘোষণা করেছে যে এই হাওড় অঞ্চলের মানুষদেরকে 20 কেজি করে চাল দিবে। এটাই সমস্যার সমাধান নয়। আমরা এইখান থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের যে জলবায়ুর পরিবর্তন হয়েছে আন্তর্জাতিকভাবে, এটির একটি সমাধান আমরা চাই। যে আমাদের এনভায়রনমেন্ট কীভাবে পরিবর্তন ঘটে গেছে, এনভায়রনমেন্টের সঙ্গে জলবায়ুর পরিবর্তন ঘটছে। দেশে গভর্নমেন্ট যে প্রকল্প স্থাপন করেছে, যে প্রকল্পের প্রস্তাব রেখেছে, সেই প্রকল্পটা অতি দ্রুত বাস্তবায়ন যাতে হয়। আজকের এই ক্লাইমেটটা, এই যে আজকে মানববন্ধন করেছে, এই মানববন্ধনে আমরা চাই দিনাজপুর সহ সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে আন্দোলন, জলবায়ু পরিবর্তনের যে ভূমিকা, এই ভূমিকার জন্য আমি স্বাগত জানাই। এবং সরকার যেন যে মেগাওয়াট প্রস্তাব 10,000 মেগাওয়াটের যে প্ল্যান নিয়েছে, সে প্ল্যানটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়।